পড়া বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো অর্থাৎ এইবার উচ্চ মাধ্যমিক দেবে এবং যাদের পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্সের একেবারে শেষ মুহূর্তের সাজেশান নিয়ে এসেছি। তোমরা যদি এই 5টা কোশ্চেন খুব ভালো করে পড়ে যাও, আশা করি 5টা তো আসবেই, যদি না আসে 4টে কিন্তু আসবেই। তা এর সঙ্গে আনুষঙ্গিক কিছু কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে অবশ্যই 5টা কোশ্চেন কমন পাবে। তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স পরীক্ষাটা হচ্ছে 17ই মার্চ 2025 সালে, অর্থাৎ এখনও একটু 1.5 মাসের একটু বেশি সময় আছে। তা এই কয়টা দিন তোমরা এই কয়টি প্রশ্ন 5টা কোশ্চেন বিশেষ করে তোমরা খুব ভালো করে পড়বে। ভালো করে পড়তে বলতে বোঝা, তোমরা আত্মস্থ করে বুঝে অর্থাৎ বুঝে তোমরা লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। এবং 10টা থেকে দুপুর 1টা 15 পর্যন্ত এই 3 ঘন্টা 15 মিনিট তোমরা সময় পাবে। এবং পরীক্ষার 8-10 দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। তা যাই হোক, তা চলো আমরা শুরু করি। এই 5টা কোশ্চেন তোমরা অবশ্যই করে যেও। তাহলে আবার বলছি, অবশ্যই কিন্তু করে যেও, কারণ বিগত বছর আমাদের পড়ার বিষয়ে সাজেশান দেখো, যে সাজেশান যেগুলো বলেছি সেগুলো আসে কি আসে না বা কতগুলো এসেছে, কারণ তোমাদের বিশ্বাস করাটা দরকার আছে, কাকে বিশ্বাস করবে না করবে। তা যাই হোক, দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এত বছর ধরে বেশ কিছু বছর হয়ে গেল তাদের শিক্ষার্থীদের দেখছি বা তোমরা দেখো, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আসবে। তা রাষ্ট্রবিজ্ঞানের যে মার্কস ডিভিশনটা আছে সেই মার্কস ডিভিশনটা অনুসারে আমাদের সাজেশন করতে হয়, তোমরা জানো, তবু একবার আমরা দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে তোমাদের মার্কস ডিভিশন পল সায়েন্সের। অর্থাৎ প্রথম অধ্যায়ে একটা 8 নম্বরের কোশ্চেন থাকবে, প্রথমের পরে পঞ্চম অধ্যায়। তারপর দেখো ষষ্ঠ অধ্যায়ে হয় অবজেক্টিভ থাকবে, নয় 8 থাকবে। আবার নবম অধ্যায়ও তাই, অর্থাৎ 6 আর নবম অধ্যায় কিন্তু এইভাবে থাকবে, আর দশম অধ্যায় থেকে কোনো বড় কোশ্চেন থাকবেই না। তা যাই হোক, আমরা সেইভাবেই সাজেশানটা দেবো। তাহলে চলো আগে প্রথম আর পঞ্চম অধ্যায়টা দিয়ে দিই, যেখান থেকে অবশ্যই একটা 8 নম্বরের প্রশ্ন আসবেই। দেখো, প্রথম অধ্যায় থেকে এই কোশ্চেনটা অবশ্যই পড়বে। আবার বলছি, এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই পড়বে। বিশ্বায়নের সংজ্ঞা ও প্রকৃতি আলোচনা করো, এটা আসার সম্ভাবনা 98% আছেই। দ্বিতীয় কোশ্চেন যেটা পঞ্চম অধ্যায় থেকে, উদারনীতিবাদের মূল সূত্র, এই দুটো কোশ্চেন তোমরা খুব ভালো করেই পড়বে। অর্থাৎ প্রথম আর পঞ্চম অধ্যায় থেকে এই দুটো কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়বে। আমরা এরপর 7, 8 আর 9 এই 3টে চ্যাপ্টারের সাজেশনটা দিচ্ছি। তা চলো দেখি, কারণ ষষ্ঠ অধ্যায়টা যেহেতু 2 নম্বর অবজেক্টিভও আসে, অবশ্য নবমটা আসে, পরে বলে দিচ্ছি, আগে এগুলো দিই তারপর বলছি তোমাদের। দেখো, সপ্তম অধ্যায় থেকে এই রাষ্ট্রপতি আর মুখ্যমন্ত্রী এই দুটোই আসবে, যদি থাকে দুটোই আসবে, নাহলে এর মধ্যে থেকে অবশ্যই একটা আসবেই, এটা কোনো দ্বিমত নেই। অষ্টম অধ্যায় থেকে পার্লামেন্টের গঠন ও কার্যাবলী, এটা আসবে, আসার সম্ভাবনা 98% আছে। নবম অধ্যায় থেকে দেখো হয় অবজেক্টিভ আসবে, না হয় 8 নম্বর একটা কোশ্চেন আসবে। একমাত্র 2019 সালে আসেনি, তারপর 20 সালে এসছে, 21-এ পরীক্ষা হয়নি, 22-এ এই চ্যাপ্টার ছিল না, 23-এ এসছে, 24-এও এসছে। কাজেই এই চ্যাপ্টার থেকে অর্থাৎ নবম চ্যাপ্টার থেকে হয় 8 নম্বরের অবজেক্টিভ বা 8 নম্বরের একটা বড় কোশ্চেন থাকবে। 2019-এ ষষ্ঠ অধ্যায় থেকে এসেছিল। তা এইবারও কিন্তু এই চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা একটু কম আছে আমার মনে হয়, যা তবু এটা দিয়েছি, সুপ্রিম কোর্টে গঠন ও কার্যাবলী। এই 5টা কোশ্চেন ছাড়া তোমরা যেটা দেখবে, প্রথম অধ্যায় থেকে ওই বিশ্বায়ন কোশ্চেনটা আসবে, ওটা যদি কোনো কারণে না আসে তাহলে জাতীয় স্বার্থের সংজ্ঞা ও তার রক্ষার উপায় কিন্তু অবশ্যই আসবে। তা ষষ্ঠ অধ্যায় থেকে দেখো একটা কোশ্চেন দেখেছি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে আলোচনা করো, এটা বিভিন্নভাবে আসে। এটা 2019 সালে প্রশ্নটা এসেছিল, তারপর এই চ্যাপ্টার থেকে আর 8 নম্বরের কোশ্চেন আসেনি, অবজেক্টিভই এসেছে। কিন্তু এই 2025 সালে কিন্তু এই চ্যাপ্টার থেকে আসতে পারে, যা টেস্ট পেপার দেখে যা বুঝতে পেরেছি। বিভিন্ন রায় মার্টিন বলো, এবিটিএ বলো, ডব্লিউবিটিএ বলো, যাই বলো না কেন, তা দেখে কিন্তু এই কোশ্চেনটা বুঝতে পেরেছি, আসতে পারে। তারপর দেখো, এই নবম অধ্যায় থেকে আরেকটা কোশ্চেন দেখেছি, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। যদি নবম অধ্যায় থেকে আসে এবং সুপ্রিম কোর্ট যদি না আসে তাহলে কিন্তু এই কোশ্চেনটা আসবে। 9 নম্বর কোশ্চেনটা দেখো, যেটা আমরা অষ্টম অধ্যায় পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আছে, ওটা যদি না আসে কোনো কারণে, ওটাই আসার সম্ভাবনা 98%, তাও যদি না আসে তাহলে কিন্তু পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো।
তারপর পঞ্চম অধ্যায়ে আমরা উদারনীতিবাদ দিয়েছি। ওই উদারনীতিবাদ আসার সম্ভাবনা প্রবল, অর্থাৎ 98%, 99% বা যাই বলো, তা কোনো কারণে যদি না আসে তাহলে গান্ধীজির সত্যাগ্রহ এইটা কিন্তু অবশ্যই আসবে। তা তোমরা প্রথমে সবাইকেই বলবো, যারা একটু পড়াশোনা কম করেছো তাদের বলো এই 5টা কোশ্চেন আগে ভালো করে পড়ো। যারা পড়াশোনা করছো বা ভালো করে পড়েছো তাদের তো এগুলো করাই আছে, তবুও বলবো এটা আরও ভালো করে রিভাইজ দিয়ে লিখে প্র্যাকটিস করো এবং প্রথম 5টা কোশ্চেন কিন্তু ভালো করে ফোকাস করো। এইগুলো যাতে আসলে কোনো চিন্তা করতে না হয়, যাতে মানে দ্বিতীয়বার ভাবতে না হয়, যাতে মানে কি বলবো বুঝতেই পারছো, যাতে কোনো সময় নষ্ট না হয়, এটাই বলতে চাইছি। তা এই কোশ্চেনগুলো পড়ে গেলে তোমরা অবশ্যই কমন পাবে। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের সাজেশান দিয়েছি এবং নোটও দেওয়া আছে। এবং উচ্চ মাধ্যমিকের কদিন পরেই, অর্থাৎ এখন থেকে তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক মার্চ মাসে পরীক্ষা শুরু হবে, কদিন পরেই তোমাদের উচ্চ মাধ্যমিক যে সাধারণ নিয়মাবলী কি করবে না করবে হলে গিয়ে, তা সেই সম্পর্কে আমরা একটা ভিডিও করব। আমরা ইতিমধ্যে মাধ্যমিকেরটা করে দিয়েছি, কালকে উচ্চ মাধ্যমিকেরটা করে দেবো তোমাদের খাতা ডেমনস্ট্রেশন দিয়ে একেবারে। তা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। এবং আমরা তোমাদের উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পর আমাদের এক কেরিয়ার কাউন্সিলর আছেন 3 জন, তার মধ্যে সবচেয়ে যিনি সিনিয়র তিনি 37 বছর অভিজ্ঞতা সম্পন্ন। তোমরা যদি কোনো কারণে বুঝতে না পারো বা কী করবে না করবে তাহলে আমাদের জিজ্ঞাসা করো। আমাদের কেরিয়ার কাউন্সিলর যিনি আছেন তার মাধ্যমে কি তোমার সমস্যা অবশ্যই সমাধান করার চেষ্টা করবো। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, নিজের উপর আত্মবিশ্বাস রাখো। তবে এটা বলতে পারি, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন আমরা 4টেই শেষ মুহূর্তে সাজেশান দেওয়া হয়ে গেছে, প্রায় এডুকেশনটা বাকি আছে, আজকেই দিয়ে দেবো। তা এইগুলো যদি তোমরা করে যাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো হবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। নিজের উপর বিশ্বাস রাখো, পরীক্ষা অবশ্যই ভালো হবে।